মাত্র এক ক্লিকে আপনি এরকম ফটো কিভাবে এডিটিং করবেন সেটা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এআই এর মাধ্যমে আপনি এরকম ভাইরাল ব্যাকগ্রাউন্ড আপনার যে কোনো নর্মাল ফটোতে অ্যাড করবেন কিভাবে সেটা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আর এই ধরনের ভাইরাল ব্যাকগ্রাউন্ডের ফটো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল সোশ্যাল প্ল্যাটফর্মে। তো যাই হোক, কীভাবে এক ক্লিকেই আমরা আমাদের নর্মাল ফটোকে এভাবে এডিটিং করব, চলুন আমরা মোবাইল স্ক্রিনে সেটা দেখে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এর জন্য জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ফটোরুম অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই যে আমি ফটোরুম অ্যাপ্লিকেশনটি এই যে ইনস্টল করে নিচ্ছি, বা ইনস্টল আমি আগে থেকেই করে রেখেছি, জাস্ট ওপেন করে নিচ্ছি। তো জাস্ট আপনি কি করবেন, এই যে ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন। তো এভরিওয়ান, ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে। সো এখান থেকে আপনাকে প্রথমত কি করতে হবে, সো আমি আগে থেকে এডিটিং করে নিয়েছি, আমি আগে হোম পেজে যাই এই অ্যাপ্লিকেশনের। তো এই যে এরকম একটা পেজ চলে আসবে। সো এভরিওয়ান, এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে এই যে নিচের দিকে প্লাস স্টার্ট ফ্রম ফটো নামের একটা অপশন দেখতে পারবেন। তো এই যে দেখেন প্লাস স্টার্ট ফ্রম ফটোর এই অপশনের মধ্যে ক্লিক করলে গ্যালারি অপশন ওপেন হবে। এখন আপনি যে ফটোটা মানে ওই রকমভাবে এআই এর মাধ্যমে এডিটিং করতে চাচ্ছেন, বা আপনার যেই ফটোর ব্যাকগ্রাউন্ডে ওই রকম ভাইরাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন, সেই ফটোটা জাস্ট কি করতে হবে, আপনাদেরকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি নর্মালি একটা ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ফটোটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোতে আগে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে, অ্যান্ড তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন ওই রকম ভাইরাল ব্যাকগ্রাউন্ড আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য এখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন আপনার ফটোতে। যেই ফটোটা ওইখানে আপনি সিলেক্ট করবেন, ওই ফটোর ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের ফটোগুলো এখান থেকে আপনি নিতে পারেন। তো যাই হোক, আমি যে ভাইরাল ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে বলবো, বা অনেকেই যে ভাইরাল ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতেছে নিজেদের ফটোর ব্যাকগ্রাউন্ডে, তো ওইগুলো অ্যাড করার জন্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখান থেকে আপনি দেখতে পারতেছেন এই যে দেখেন গোল্ডেন লাইট এবং সানসেট নামের একটা অপশন। তো এই দুইটা এফেক্ট বা এই দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু মানে সকলেই তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউজ করতেছে। তো আপনারা কি করবেন, এই যে সানসেট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করবেন। এই সানসেট ব্যাকগ্রাউন্ড এটা কি করবেন, আপনি সিলেক্ট করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর অল্প একটু পর দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই রকম ভাইরাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। যে দেখেন চারটি কিন্তু ইতিমধ্যে আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনার এই চারটি পছন্দ না হলে, মানে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এই যে এই চারটি, তো এই চারটির ব্যাকগ্রাউন্ড পছন্দ না হলে আপনি এই যে জেনারেট ফর মোর এখানে ক্লিক করলে আরও চারটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু তারা অ্যাড করে দিবে। যে দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যাড করে দিয়েছে। এখন যেই ফটোটা আপনি আসলে সেভ করতে চাচ্ছেন, জাস্ট সেই ফটোর উপর ক্লিক দিয়ে দিন, অ্যান্ড সেই ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এই যে দেখেন, তা এখানে অল্প একটু লোডিং হবে। সো এরপর এরকম পেজ চলে আসবে। এখান থেকে এই যে রিসাইজ অপশন ক্লিক করে দেবেন। রিসাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম, মানে আপনি যে প্ল্যাটফর্ম যে সোশ্যাল মিডিয়াতে আপনার ফটোটা পোস্ট করবেন সেটার সাইজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এই যে ফিল অপশনে ক্লিক করবেন, তাহলে এই যে ওকে হয়ে যাবে। সো আমি যেটা আছে সেটাই রাখতে চাচ্ছি। তো আপনি আপনার মতো করে কিন্তু করে নেবেন, নিয়ে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার এই যে ফটোর ফেস এডিটিং করতে চাইলে আপনার ফটোর ওপর ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন অ্যাডজাস্ট অপশন, তারপর বিভিন্ন অপশন রয়েছে, আপনি এগুলো এডিটিং করে নেবেন। এই যে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ব্রাইটনেস কমায় বাড়ায় আপনি এডিটিং করে নিতে পারেন, স্যাচুরেশন একটু কমায় বাড়ায় নেবেন। সো এগুলো আপনি আপনার মতো কিন্তু এডিটিং করে নেবেন। ওকে, এডিটিং করার পর ডান অপশনে ক্লিক করে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন, তাহলেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবেই কিন্তু এই ভাইরাল ব্যাকগ্রাউন্ডের ফটোগুলো ফটোরুম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজেই এডিটিং করে নিতে পারেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।